বীরগঞ্জে আমাদের ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশাররফ হোসেনের পাঠানো তথ্যচিত্র MHR নিউজ। দিনাজপুরের বীরগঞ্জে 25 জুন 2025 বিকেলে খানসামা রোডস্থ আমাদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নামীয় একটি প্রাইভেট ক্লিনিক প্রতিষ্ঠানকে 45,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দহন্ডা নিবাসী মরহুম সলেমান আলীর ছেলে কামরুজ্জামান বাবুসহ অংশীদারগণ কর্তৃক অনুমোদনবিহীন ওই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন থেকে নিয়ম বহির্ভূত পরিচালিত হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি বীরগঞ্জ দীপঙ্কর বর্মন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আফরোজ সুলতানা লুনা। অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নিলয় দাস, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর ফরিদ বিন ইসলাম সহ বীরগঞ্জ থানা পুলিশ। অফিস এবং ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে লাইসেন্সবিহীন যে সমস্ত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হচ্ছে সেগুলোর বিরুদ্ধে অভিযান চলবে। সে মোতাবেক সম্প্রতি এক প্রসূতি মৃত্যুর ঘটনা, ব্যাপক অনিয়ম এবং শর্ত ভঙ্গের অপরাধে গত 22 জুন 2025 তারিখে নিউ একতা ক্লিনিক বন্ধ করা হয়েছে। কিন্তু অভিযুক্ত ডাক্তার ইয়াসমিন ইসলাম ও তার প্রশ্রয়দাতা নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মালিক তানভীর ইসলাম এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। তাদেরকে আইনের আওতায় আনতে জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। বিভিন্ন অনিয়ম এবং শর্তভঙ্গের দায়ে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সমন্বয়ে খানসামা রোডস্থ আমাদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন 2002 এর 9 ধারায় 45,000 টাকার জরিমানা আরোপ ও আদায় করা হয়। স্বাস্থ্য খাতে বীরগঞ্জ উপজেলায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে মর্মে ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা। MHR নিউজ।